ফেসবুক প্রতারণার শিকার ব্যবসায়ী কোচবিহার কোতোয়ালি থানার আইসির নাম ব্যবহার করে টাকা তোলার চেষ্টা। মাথাভাঙা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় ফের ফেসবুক প্রতারণার জালে এক ব্যবসায়ী। রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতারিত ব্যবসায়ীর অভিযোগ, কোচবিহার কোতোয়ালি থানার আইসির নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে। প্রতারিত ব্যবসায়ী রামকৃষ্ণ মালাকার জানান, ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে মেসেঞ্জারে একটি স্ক্যানার পাঠিয়ে তার কাছে 20,000 টাকা দাবি করা হয়। প্রথমে তিনি সন্দেহ না করেই 2,000 টাকা পাঠিয়ে দেন, তবে পরবর্তী পর্যায়ে আরও টাকা পাঠানোর আগে বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় তিনি খোঁজ খবর শুরু করেন। এরপর পুরো ঘটনার সত্যতা বুঝতে পেরে নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তিনি। রামকৃষ্ণ বাবু জানান, আইসি স্যারের নাম ব্যবহার করে এমন প্রতারণা প্রথমে বিশ্বাস করেছিলাম, কিন্তু পরে বুঝতে পারি এটা একটা ফাঁদ। সঙ্গে সঙ্গে পুলিশে জানাই। এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পরই তাদের তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ধরনের প্রতারণার সাথে জড়িত তা খতিয়ে দেখছে সাইবার সেলও। স্থানীয়রা বলছেন, ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। সাধারণ মানুষকে আরও বেশি সচেতন থাকতে হবে। এ বিষয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, প্রতিনিয়ত সাইবার প্রতারণা থেকে সাবধান হওয়ার জন্য আমরা সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু সাধারণ মানুষ সচেতন হচ্ছে না, এটা তারই প্রতিফলন। সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে, তাহলেই সাইবার প্রতারণা রোধ করা সম্ভব হবে। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে, কোনো সন্দেহজনক মেসেজ বা টাকা লেনদেনের আগে স্থানীয় থানায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য। আসুন এই বিষয়ে কি বলছেন তারা শুনে নি। তপন পাল আইসির নামে আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, সেটা আমি অ্যাকসেপ্ট করি। আচ্ছা, করার পরে তারপরে কি, এটা বেশ কিছুদিন আগের কথা। তারপরে গত পরশু দিন মানে 31 তারিখ আমার কাছে উনি একটা মেসেজ পাঠায়, হাই হাউ আর ইউ, সেন্ড ইউর নাম্বার। তো আমি দিলাম আই অ্যাম ওয়েল, দিস ইজ মাই নাম্বার বলে ওনাকে দিলাম। তারপরে উনি আমাকে মেসেজ করলো, দিলীপ আই নিড ইউর হেল্প রাইট নাও। তো আমি বললাম প্লিজ কল মি। তা উনি বললো আই এম নট এবল টু টেক দ্য কল, হ্যাঁ, রাইট নাও। সো মানে তারপরে উনি লিখলো, সো ইফ ইউ এগ্রি দেন টেল মি। আমি বললাম ওকে। তারপরে উনি বললো যে আই নিড 20,000, will pay you tomorrow morning, okay. তারপরে আমি লিখলাম I will give you 10,000। আচ্ছা, মানে আপনি বল চাই, হ্যাঁ 20,000 টাকা, 20,000 টাকা চাই। তারপরে আপনি 10,000 টাকা দিতে চান? 10,000 টাকা দিতে চাই, 10,000 টাকা দিতে চাই। তো এইভাবে চ্যাটিং হওয়ার পরে তারপরে উনি তারপরে লাস্টে আমাকে বললো যে আপনি ওকে বললো যে আপনি 2,000 টাকা আপাতত আমাকে উনি দিল, ওই স্ক্যানার দিল, স্ক্যানারে 2,000 টাকা পাঠালাম। তারপরে 8,000 টাকা ফোনপের একটা নাম্বার দিল, সেই নাম্বার। তারপরে 2,000 টাকা দেওয়ার পরে আমার মনে একটু খটকা লাগলো। তারপরে আমি আর টাকাটা পাঠাইনি। উনি বারবার রিকোয়েস্ট করে যাচ্ছে যে 8,000 টাকা দেওয়ার জন্য ফোনপে নাম্বারটা আমার দিল। পরে দেখি নাম্বারটা আবার ও মেসেজ থেকে ডিলিট করে দিয়েছে, সেই নাম্বারটা আমি লিখে রেখেছি। আপনি কি থানায় অভিযোগকে জানিয়েছেন? থানায় অভিযোগ গিয়েছিলাম, থানায় অভিযোগ জানাতে গিয়েছিলাম। থানার থেকে রিফিউজ বললো যে এটা এখানে হবে না, এটা সাইবার ক্রাইম কুচবিহারে যেতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে দিলীপ কুমার মালাকার, ডাক নাম রামকৃষ্ণ মালাকার। আপনি ব্যবসায়ী। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।